তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি জিনিস মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে আর দুইটি জিনিস মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যাবে। দুইটি জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হাসনুল খুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি জিনিস মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে, দুইটি জিনিস মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে। এক, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। কেউ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে, সে যতই গুনাহগার হোক না কেন, সে যতই পাপিষ্ঠ হোক না কেন, সে যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করে, যেভাবে ভয় করেছিলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি 99টা হত্যা করে তওবার পথ খুঁজছেন, অথবা 100টা হত্যা করে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে তিনি তওবার দিকে অগ্রসর হলেন, ওই 100 জন ব্যক্তি হত্যা করেও সে আল্লাহর সন্তুষ্টির আশায় যখন পথ চলতে লাগলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে পতিতালয় বৃত্ত, নিজের দেহ ব্যবসাগত ওই নারী হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে তিনি বিড়াল ছানাকে পানি পান করিয়েছে, ওই নারী জান্নাতে গিয়েছে। অতএব কেউ যদি আল্লাহকে ভয় করে, পরিপূর্ণ ভয়, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হাজার কেন তার জিন্দিগিতে গুনাহ করেছেন, যখন মারা যাবে তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, সারা জীবনই তুমি অন্যায় জুলুমের মধ্যে ছিলাম, আমি যখন মারা যাব আমাকে তোমরা পুড়িয়ে ফেলিও। পুড়িয়ে ছাইকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ ছাই বাতাসের সাথে উড়িয়ে দিবা, 1 ভাগ ছাই জমিনে পুঁতে রাখবা, 1 ভাগ ছাই তুমি জলের ভেতরে মিশিয়ে দিবা। তার সন্তানেরা সেই কাজই করলো। আল্লাহ তাআলা তাকে বললেন, হে বান্দা তুমি এই কাজের নির্দেশ কেন দিয়েছো? সেদিন ওই বান্দা বলবে, আল্লাহ তোমার ভয়ে আমি আমার সন্তানকে এই নির্দেশ দিয়েছি। অতএব কারো ভেতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি জিনিস মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে। এক হচ্ছে আল্লাহর ভয়। কেউ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই ব্যক্তির মতো ভয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পাপিষ্ঠ থাকার পরেও, অন্যায়ের মধ্যে থাকার পরেও, জুলুমের মধ্যে থাকার পরেও ওই ব্যক্তি চক্ষু দিয়ে পানি বিসর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাভীর দুধ দহন করে যেই দুধ ভেতরে প্রবেশ করা যেমনি অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করে, ওই ব্যক্তির জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত মানে তার জন্য জাহান্নাম কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যে জাহান্নামে যাবে ওই রকম অসম্ভব, যেই রকম অসম্ভব গায়ের বা গাভীর দুধ দহন করে সেই দুধ ভেতরে প্রবেশ করা যেমনি অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে চক্ষু থেকে পানি বিসর্জন দেয়, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। আর আল্লাহর ভয় কখন আছে? যখন তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বেশি মানুষ দুইটি কারণে জান্নাতে যাবে। এক, সে হলো তাকওয়া, আল্লাহর ভয় যদি তার ভেতরে থাকে। আর 2, সুন্দর আচরণ, হুসনুল খুলুক, সুন্দর আচরণ কোনো ব্যক্তি যদি করতে পারে, কোনো মানুষের কাছে যদি থাকে, মানুষ যদি সুন্দর আচরণ করে, কারণে অকারণে সব অবস্থায় যদি সে সুন্দর আচরণ যদি করতে পারে, সে বাবা মা থেকে সর্বশ্রেণীর মানুষের সাথে যদি ভালো ব্যবহার করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তাকওয়া থাকার কারণে আর সুন্দর আচরণের থাকার কারণে আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকেই জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটি কারণের জন্য মানুষ কোথায় বেশি যাবে? জান্নাতে বেশি যাবে। আর দুইটি কারণের জন্য মানুষ জাহান্নামে বেশি যাবে। তা দুইটি কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকসার মা ইদখিলুন নাসাল নারাল ফামু ওয়াল ফারজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি জিনিস মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যাবে। তার মধ্যে প্রত্যেকটা মানুষের সাথে এই দুইটি জিনিস আছে। প্রত্যেকটা মানুষের সাথে এই দুইটি জিনিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক, তার মুখ। এই মুখ দিয়ে সে অশ্লীল কথা বলে, মুখ দিয়ে কি করে? গীবত করে, মুখ দিয়ে কি করে? চগলখুরি করে, মুখ দিয়ে কি করে? অন্যায় করে। মানুষের দেহে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ করা সম্ভব তার চেয়ে বেশি গুনাহ করে এই মুখ দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জাহান্নামে বেশি যায়, এই দুইটি কারণেই জাহান্নামে বেশি যাবে, তার মুখ দিয়ে। কারণে অকারণে, চার স্টলে হোক, দোকানপাটে হোক, যে কোনো পরিস্থিতিতে মানুষ দেখবেন যে মানুষ গীবত, পরনিন্দা বেশি করতেছেন। এই গীবত করার কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর মহিলারা জাহান্নামে এজন্যই যাবে স্বামীর অসুক্রিয়ার কারণে, এবং তারা গীবত, পরনিন্দায়, চর্চায় লিপ্ত থাকার জন্য জাহান্নামে বেশি যাবে। তাহলে এই মুখ দিয়ে যারা বেহুদা কাজ, বেহুদা পন্থায় চলবে, এই মুখের জন্য জাহান্নামে
তারা বেশি যাবে। 2 এই কারণে জাহান্নামে যাবে, সেটা হচ্ছে লজ্জা স্থান। লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার ধারের কাছেও যেও না। আজকে প্রত্যেকটা মানুষ দেখেন জিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? চোখের জেনা, কিভাবে হাতের জেনা, কিভাবে পায়ের জেনা, কিভাবে মনের জেনা। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবেই জেনার। এই বেশি মানুষ হচ্ছে লজ্জা স্থানের জেনা। আপনি পুরুষ, আপনি কি জেনা করেননি? অবশ্যই করেছেন। আপনি কোন নারীর সাথে, পর নারীর সাথে মিলিত হয়েছেন, জেনা হয়ে গিয়েছে। আরে দেখেন জেনায় আজকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে, শুধু জেনা আর জেনা, বৃদ্ধ বয়স্ক সর্বশ্রেণীর মানুষের মধ্যে। আরে যিনি একজন আলেম মানুষ, তিনি প্রকাশ্যে হোটেলে জেনা করছেন, যা পুরো বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ এই জেনা থেকে আমরা বাঁচতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান। বলতেছিলাম যে সুন্দর আচরণ, উত্তম আচরণের কত যে নেকি, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। নেকির জগতে যত নেকি আছে, এই উত্তম আচরণের এত নেকি অন্য কোনো ইবাদতের ভিতরে আল্লাহ দেন নাই। অথচ এই সুন্দর আচরণ, উত্তম আচরণ করতে কি টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগে না। একজন মুরব্বী আছে, আপনি তার সাথে সুন্দরভাবে কথা বলেন, চিনেন না, তাতে কি হচ্ছে, সুন্দর কথা বলেন, নেকি আছে। মুসাফা করবেন, নেকি আছে। সালাম দিবেন, নেকি আছেন। খোঁজ খবর নেবেন, নেকি আছেন। তার সাথে সময় কাটাবেন, নেকি আছে। আরে প্রত্যেকটা সময়ই আপনার নেকি আর নেকি। সুন্দর আচরণ করলে মানুষ সারা জীবন মনে রাখবে, আর অসৎ আচরণ করলে সারা জীবন মনে রাখবে অমুকের ছেলে এর মতো খারাপ, এর মতো দুশ্চরিত্র, এর মতো ব্যবহার লুচ আর কারো নাই। বলবে মানুষ ভালো জিনিস, সারা জীবন আপনার জন্য দোয়া করবে। আহা, অমুকের ছেলেটা এত ভালো, তার সাথে মিশেছি, তার সাথে দেখেছি, এত বিনয়, এত সুন্দর করতে পারে। যতদিন আপনার কথা স্মরণ করবে, ততদিন আপনার আমল নামে আল্লাহ লেখি দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবিবাইয়াতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার আচার ব্যবহার ভালো, সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে গ্যারান্টি দিচ্ছি, আমি নিশ্চয়তা দিচ্ছি, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসে ওই ব্যক্তির জন্য আমি ঘরের প্রতিশ্রুতি দিচ্ছি। সুবহানাল্লাহ। কেউ যদি সুন্দর আচরণ করতে পারে, ভালো আচরণ করতে পারে, উত্তম আচরণ করতে পারে, মানুষের সাথে যদি সে ভালো আচরণ করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করছি, ওয়াদা করছি, নিশ্চয়তা দিচ্ছি, জান্নাতুল ফেরদাউসে তার জন্য আমি ঘরের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। তাহলে এই ভালো আচরণের কারণেই আপনি জান্নাতে যাবেন, এই ভালো আচরণের কারণেই জান্নাতে সবচেয়ে দামি ঘর পাবেন। তো এই ভালো আচরণ করার দরকার আছে কিনা বলেন? অবশ্যই আছে। এই ভালো আচরণের হাদিস অনেক আছে, তদন্যের সময় সংকেত আরেকটি হাদিস বলে জুমার খুতবা শেষ করবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন মা খায়রু মা উতিয়াল ইনসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে যা দান করছেন, আল্লাহর পক্ষ থেকে যা দান হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা মানুষকে দিয়েছেন, এই মানুষকে যা দিয়েছেন এগুলোর মধ্যে সর্বোত্তম কোন জিনিস, সবচেয়ে দামি কোন জিনিস, সর্বোত্তম কোন জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তরে বললেন যে সবচেয়ে দামি সর্বোত্তম জিনিসটা হচ্ছে যে আল খুলুকুল হাসান, যা সর্বোচ্চ দামি জিনিস হচ্ছে সুন্দর আচরণ, ভালো আচরণ। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? কে প্রশ্ন করছেন? সাহাবীরা প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী, আল্লাহ যা দান করেছেন মানুষদেরকে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিস, সবচেয়ে উত্তম কোন জিনিস, সবচেয়ে দামি কোন জিনিস? তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খুলুকুল হাসান, তা হচ্ছে সুন্দর আচরণ, ভালো আচরণ, সুন্দর ব্যবহার, ভালো আচরণ, এটাই হচ্ছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।